হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো চলো, বেশি কথা বাড়াবো না। তো এবার তো শুরু হয়ে যাচ্ছে, জগন্নাথ স্নান যাত্রা হয়ে গেছে, তো এবার জগন্নাথের রথযাত্রা আসবে। তো আমি যতটুকুনি গ্রন্থ পড়ে পেয়েছি তোমাদেরকে শোনানোর চেষ্টা করছি। তো তোমরা কৃপা করে পাঠটা শুনবে, দেখবে আমি মনে করব যে আমার যখন ভালো লেগেছে, যারা ভগবানকে ভালোবাসে তাদেরও ভালো লাগবে। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে শুনবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করে নিই। প্রথমেই কোনো কিছু আমরা যখন পাঠ করতে যাব, আমাদের আগে গুরুদেবকে প্রণাম করা দরকার। তো আমাদের যারা যারা ইস্কনের ভক্ত, তাদের তো গুরু প্রণাম মন্ত্র জানা আছে। যারা ভক্ত দীক্ষিত হয়ে গেছে বাইরের গুরু থেকে, তাদেরও গুরু প্রণাম মন্ত্র আছে। তো আমি এখনও দীক্ষিত হইনি, তো আমি ইস্কন থেকেই ভক্ত হয়েছি। তো যার জন্য আমি তোমাদেরকে আমার গুরু মন্ত্র, যেটা গুরু আমাদের যত ইস্কনের প্রভুরা আছে, যেটা আমাদের শেখায়, তো সেটাই আমি পাঠ করব। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদাময়ং দতাভিসম্পদান্তিকং। বন্দে অহং শ্রীগুরুঃ শ্রীযুতপদকমলং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় তে নমঃ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নমিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচায় নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যে শতায়নে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, জয় রাধা মাধব কি জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি জয়। তো চলো, আমার হয়ে গেছে, আমি এবার জগন্নাথের লীলা তোমাদের শোনাবো। তো এটা হচ্ছে রাঙাচরণ। কুরুক্ষেত্রের যুদ্ধের পর প্রায় অনেক দিন কেটে গেছে। শ্রীকৃষ্ণ তখন দ্বারকায়। একদিন তিনি গাছের ওপরে পা ঝুলিয়ে বসেছিলেন। তার রাঙাচরণে টিয়া পাখি ভেবে ভুল করে বান মেরে বসলো এক শবর। নাম ছিল তার জরা। বানের আঘাতেই অবশেষে বৈকুণ্ঠ লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন কৃষ্ণ। তো কৃষ্ণ তখন অবশেষে মৃত্যু হয়ে গেছে। তো উনি মৃত্যু তো আমাদের হয়, ওনার হয় না, যেহেতু উনি পরমাত্মা। তো সেই জন্য উনি যাত্রা করলেন। অপঘাতে শ্রীকৃষ্ণের অন্তর্ধানের খবর পেয়ে অর্জুন ছুটে গেলেন দ্বারকা। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পুড়লেও সখার নাভিটা তখন তো তা পুড়ছে না। তখনই হলো দৈববাণী, ইনি সেই পরম ব্রহ্ম। অর্জুন, এনাকে সমুদ্রে নিক্ষেপ করো। তো নাভিটা সমুদ্রের জলে ভাসিয়ে দিতে বলল। সমুদ্রে ওনার অনন্ত শয়ন। অর্জুন তাই করলেন। ঢেউয়ে ভাসতে ভাসতে এগিয়ে চলল পরম ব্রহ্ম সেই নাভি। তার এক লক্ষ্য করে তাকে, মানে তার যে নাভিটা আর কি, যেটা ভাসানো হয়েছে ভগবান পরমেশ্বর ভগবানের নাভিটা, তো সেটা ভাসছে যখন, তো জরা কী করছে, সেই ভাসার যে নাভিটা ভেসে যাচ্ছে সমুদ্রের তট থেকে, তো ওই সেই সমুদ্রের যে সাইডে যে রাস্তা থাকে, সেইটা দিয়ে উনি লক্ষ্য করে করে ছুটছে আর কি, সেই নাভির পিছনে পিছনে। তো সমুদ্রে ওনার শয়ন পরম ব্রহ্ম সেই নাভি তার এক লক্ষ্য করে সমুদ্রের তীর ধরে ছুটে চলল অনার্য সেই শবর জরা। শেষ অবধি তার বানেই অন্তর্ধান হলেন। ভগবান দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটলে। তা কোথায়, দ্বারকায় যখন ওনার দেহ রেখেছেন, তো সেখান থেকে সেই নাভিটা ছুটতে ছুটতে কোথায় গেল পুরীতে। তো পর্যন্ত ছুটে গেল পুরী। অবশেষে এখানেই ভগবানকে স্বপ্ন দেখলো, সে কাল ভোরে আমাকে তুলে নে। মানে অবশেষে ভগবান তাকে জরাকে স্বপ্ন দেখালো যে কাল ভোরে তুমি আমাকে সেখান থেকে তুলে নাও।
এখানটাই তার বংশধর শবরদের হাতেই পূজা নেবে। তো বংশ শবরদের হাতে পূজা নেবে, এতে তো শবর রাজা খুব খুশি হয়ে গেছে। কারণ যখন শবর রাজা যখন ওনাকে বান মেরেছিল, তো উনি খুব কষ্ট অনুভব করেছিল যে আমার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই কষ্টটা ভোগ করতে হয়েছে। পূজা নেবে। এদের প্রত্যেকেই ধার্মিক, ব্রাহ্মণ তনয়, মানে প্রচণ্ড ধার্মিক আর ব্রাহ্মণ ছিলেন ওনারা। বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না, যারা ওর পিছনে পিছনে গেছিল আর কি, ফিরলেন না। একজন বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন। যারা যে মানে আরেকজন বিদ্যাপতি ছিল, তিনিও গেছিলেন জরার পিছনে পিছনে, তো উনি পথ হারিয়ে গেছে, যে জঙ্গলে হারিয়ে গেছে আর কি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালেন, তাকে উদ্ধার করলেন সুন্দরী শবরকন্যা ললিতা। শবরের কন্যা যে ছিল ললিতা, তিনি তাকে উদ্ধার করে নিয়ে গেল। তিনি এলেন তাদের বাড়ি। ললিতা শবর রাজার বিশ্ববসুর কন্যা আর কি। ললিতার প্রেমে পড়লেন বিদ্যাপতি। বিয়ে হলো দুজনেই। বিয়ের পর বিদ্যাপতি আবিষ্কার করলেন রোজ সকালেই শবর রাজা কয়েক ঘন্টার জন্য কোথাও উধাও হয়ে যায়। মানে শবর রাজা যখন কোথাও যাচ্ছে, তখন বিদ্যাপতি দেখছে যে শবর রাজা কোথায় চলে গেল, যে আমি তো খুঁজে পাচ্ছি না। উনি এইসব মানে তখন ওনার মাথার মধ্যে এইসব ঘুরছে যে কোথায় চলে গেল, বিদ্যাপতি ভাবছে আর কি। আবার ফিরে আসেন। কোথায় যান বিশ্ববসু, মানে কোথায় যাচ্ছে, ইনি যাচ্ছেটা কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ত্রী প্রশ্ন করতে বিদ্যাপতি জানতে পারলেন জঙ্গলের মধ্যে একটি স্ত্রীকে প্রশ্ন করেছিল যে তোমার বাবা কোথায় যাচ্ছে। তা মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো হয়। তো সেখানে নীলমাধবের পুজো হয় গোপন জায়গায়। তো যান শবর রাজা বিশ্ববসু। নীলমাধবের সন্ধান যখন পাওয়া গেছে, তখন আর ছাড়ার নয়। অমনি বিদ্যাপতি বায়না ধরলেন তিনি দর্শন করবেন নীলমাধবকে। বিশ্ববসু প্রথমে রাজি না হলেও অবশেষে মত দিলেন, তবে শর্ত সাপেক্ষ। শর্ত দিয়েছিল যে তুমি ভগবানকে দর্শন করতে যাবে নীলমাধবকে, তো তার তো শর্ত তো অবশ্যই আছে না, যে তখনকার যুগে 500 বছর আগেকার যুগে তো মনে থাকবে না, এগুলো করবে। তো তো অমনি বিদ্যাপতি বায়না ধরলেন, তো শর্ত সাপেক্ষ বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে যেতে হবে বিদ্যাপতিকে। জামাতা হলেও বিদ্যাপতিকে কোনোভাবে নীলমাধবের সন্ধান দিতে রাজি ছিলেন না বিশ্ববসু। কোনো মতেই রাজি নয়, যে বিদ্যাপতি যদি দেখে নেয়, তো সেই জন্য উনি রাজি হলেন না। বিদ্যাপতিও ছাড়ার পাত্র নয় কিন্তু। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথটা সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের, তখন তার আর পরম আনন্দ ভরে উঠল। হরিবোল হরিবোল করে সে গাইল। তো বনের মধ্যে পুজোর ফুল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন, অমনি দৈববাণী আবার দৈববাণী, ভগবানের দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর মতন পুজো নিয়েছি। ভগবান বলছে এতদিন আমি দিন দুঃখীর মতন পুজো নিয়েছি, এবার আমার মহা উপাচার রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে চাই। ইন্দ্রদুম্ন যিনি হচ্ছেন পুরীর রাজা আর কি, তো তার পুজো নিতে চায়। ভীষণ রেগে গেলেন শবররাজ। ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে। যেহেতু বিদ্যাপতি যখন গেছিল নীলমাধবকে দর্শন করতে, তখনই কিন্তু দৈববাণী হয়েছিল। কারণ শবরাজাকে দৈববাণী করেছিল, শবরাজাকে যদি দৈববাণী করে আগে শোনাবে, তখন তো তাহলে তিনি কাউকে বলবে না, যে আমাকে ভগবান বলেছে এটা করতে হবে ওটা করতে হবে, তখন শোনাবে না। যার জন্য যখন বিদ্যাপতি গেছিল তখনই দৈববাণীটা করেছিল। কিন্তু হারাবার দুঃখ উনি হারাতে চায় না ভগবানকে। তিনি কি করলেন, বিদ্যাপতিকে বন্দি বানিয়ে নিল, জামাইকে। কিন্তু কন্যা যেহেতু জামাতা, কন্যাকে ছেড়ে দেবে? কিন্তু কন্যা ললিতা বারবার কাকুতি মিনতি বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে। ইন্দ্রদুম্ন মহা আনন্দে জঙ্গলের মধ্যে সেই গুহার উদ্দেশ্যে রওনা হলেন ঠাকুরকে সাড়ম্বরের রাজপ্রাসাদে আনতে। কিন্তু এ কি, নীলমাধব কোথায়? আমার নীলমাধব? আটক করলেন শবররাজকে। তখন দৈববাণী হলো যে সমুদ্রের জলে ভেসে আসবে দারু কাঠ। সমুদ্রের জলে ভেসে আসবে দারু মানে একটা কাঠই আর কি, তো দারু কাঠ রূপে সেই থেকেই বানাতে হবে বিগ্রহ। রাজা হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্ত্রী লোক লস্কর দিয়ে নিয়েও সমুদ্রের থেকে তোলা গেল না সেই দারু কাঠটাকে। এত সৈন্য এত কিছু সব কিছু দিয়ে তাও কাঠ তোলা যায় না? ভগবানের নীলা। ভগবান চায় না যে যারা ছোট বড় নিচু উঁচু জাতকে বাদ বিচার করে ভগবানকে স্পর্শ করবে। ভগবান সবার ভগবান, সে যত নিচু জাত হোক না কেন। কারণ আমাদের ভগবান সব শরীরে সব জায়গাতে বাস করে, তো সেজন্য ভগবান চায় না। তো সমুদ্র থেকে তোলা গেল না দারু কাঠ। অবশেষে দারুর
একদিকে ধরলেন শবররাজ, আরেক দিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। তো একদিকে ধরলেন শবররাজ, আরেকদিকে ধরলেন ব্রাহ্মণ পুত্র ও বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ শবর কোনো ভেদাভেদ নেই। যে মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতন শক্ত যে ছেনি হাতুড়ি সবই যায় ভেঙে। তাহলে উপায়? তাহলে কাঠ কোনোদিন শক্ত হয়? কাঠ এতই শক্ত যে ছেনি হাতুড়ি দিয়ে তারা কেটে ভগবানকে গড়তে পারছে না। তো ভগবানকে গড়ার জন্য কি আমাদের সেই আত্মা আছে যে সবাই কি ভগবানকে গড়তে পারবে? তার জন্য তো সে ভগবানের সৈন্যদলকে দরকার হবে। তো ছেনি হাতুড়ি সবই এখন উপায়, মূর্তি গড়বে কে? তাহলে মূর্তিটা গড়বে কে? মহারাজের আকুলতা দেখো জগন্নাথের আদেশ, বৃদ্ধের বেশে এবার হাজির হলো স্বয়ং বিশ্বকর্মা। তিনি গড়বেন মূর্তি, তবে শর্ত একটাই, 21 দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। 21 দিনের জন্য তিনি বন্ধ করে দেবে দরজা, তার আগে যেন কেউ ঘরে না আসে। তো এটা কে বলেছে? বিশ্বকর্মা, বৃদ্ধ রূপে। শুরু হলো কাজ। ইন্দ্রদম্নের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারের কান পেতে শোনেন কাঠার ঠকঠক ঠকঠক শব্দ। 14 দিন পর হঠাৎ রানী দেখলে যে রুদ্রদ্বার কক্ষ নিস্তব্ধ। কি হলো? কোনো 14 দিন হয়ে গেছে অথচ কোনো আওয়াজ পাচ্ছে না, তাহলে কি হতে যেতে পারে? তো কিছু তো আওয়াজ পাচ্ছে না। তো রানীর এটা খুব মনে মানে একটা সংকট হলো যে এতদিন ধরে কাটার আওয়াজ হচ্ছে আর এখন আওয়াজ হচ্ছে না। তো সেই জন্য তিনি কি করলেন? রাজার কাছে গেলেন। কৌতূহল চেপে রাখতে না পেরে রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা। ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর নেই সেখানে। তো যখন ঢুকেছিল কারিগর ছিল, এখন ভিতরে দরজা খুলে রাজা যখন গেল তখন দেখছে কারিগর নেই। তাহলে তিনি কে? তিনি তো আর আমাদের মতন সাধারণ মানুষও নয়, তিনি এসছে ওপর থেকে। এখানে ইন্দ্রদুম্ন পরে যখন জানতে পারবে, তো তখন উনি জানতে পেরেই তখনই তো কারিগর উধাও পড়ে আছে 3টি অসমাপ্ত, মানে তার কোনো সমাপ্ত হয়নি বিগ্রহ। তো মূর্তি তো আমরা ভগবানের মূর্তিকে আমরা মূর্তি বলতে পারবো না, এটা বিগ্রহ। আর যে আমরা ভগবানের যে ছবি আমাদের কাছে আমরা পুজো পাঠ করি, ওগুলো আলেখ্য বলা যায়, আর না হলে চিত্রপট বলা হয়। এটাও কোনোদিন আমরা বলবো না যে ভগবানের ছবি, এটা খুব বড় ভুল আর কি, বলা উচিত না। তো অপরাধ করে ফেললেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা। তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে জগন্নাথ বললেন যে এমনটা আগে থেকেই পূর্ব নির্ধারিত করাই ছিল। তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকেই শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ এইভাবেই পূজিত হয়। তো হয়ে আসছে যুগ যুগ ধরে। তো তোমাদের কেমন লাগলো? এইটুখানি তো আমি তোমাদেরকে শোনালাম কিভাবে আমাদের জগন্নাথের আবির্ভাব হয়েছে। তো যাদের ভালো লেগে থাকবে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ। আবার আমার কাছে আর যারা আরেকটা জিনিস আমি আপনাদেরকে সবাইকে বলি, তো যারা গীতা নিতে চায় বা হয়তো আপনি কাউকে গিফট করতে চাইছেন, দেখুন মানুষ সমাজে আমরা অনেক কিছু গিফট দিতে পারি। এমন নয় যে বিয়ে বাড়িতে এটা দেওয়া যাবে না, কারোর অন্নপ্রাশনে এটা দেওয়া যাবে না, অনেক কিছু দামি দামি গিফট আমরা দিতে পারি। কিন্তু কেউ এটা ভেবে দেখেছেন যে ভগবানের গ্রন্থ আমরা কাউকে গিফট দিতে পারবো? তো আপনারা যদি মনে করেন যে ভগবানের গ্রন্থ আপনারা কাউকে দিতে চান, সে আপনি বিনা পয়সা দেবেন কি পয়সা দিয়ে দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি বলবো যদি দিতে হয় আপনারা গীতা দান করুন। আর যারা গীতা নিজেরা সংগ্রহ করতে চান, তো আমার তো নাম্বার দেওয়াই আছে, কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো আজকে রাখি, আবার যখন আমি আরও আমার কাছে জগন্নাথের কিছু তথ্য আছে আমি আপনাদেরকে শোনাবো। রাধে রাধে, হরি বল।